আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। এই ভিডিওতে আমি জাস্ট দুইটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তোমরা যারা এখন পর্যন্ত সিট প্ল্যান পাওনি তোমাদের জন্য, এবং যারা এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারোনি তোমাদের জন্য। তো আমার আজকে ক্লাস ছিল, একটু আগে ক্লাস শেষ করে আমি গেলাম হচ্ছে তোমাদের ডিন অফিসে, কলা অনুষদের ডিন অফিসে গেলাম, গিয়ে সেখান থেকে খোঁজ খবর নিলাম যে কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা যাবে এবং তোমাদের সিট প্ল্যান। তো অ্যাডমিট কার্ডের বিষয়টাতে আগে বলি যে অ্যাডমিট কার্ড যারা পাওনি এখন পর্যন্ত, তোমাদের এখন থেকে, আমি এখন ভিডিওটা করছি একটার ঠিক একটু পরে, হয়তো আপলোড দিতে দিতে 2টা বেজে যাবে, তো বা তারও আগে আমি আপলোড দিতে পারি। তোমরা এই অল্প সময়ের মধ্যে বিকেল 5টার মধ্যে যদি ঢাকার আশেপাশে তোমরা কেউ থাকো, তাহলে তোমরা যথাসম্ভব তোমাদের 1 কপি ছবি, তারপর হচ্ছে তোমাদের অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা রয়েছে সেই স্লিপ, এবং তোমাদের একটা আবেদনপত্র লিখে অথবা রেজিস্ট্রেশন সাথে, তুমি যদি রেজিস্ট্রেশন কার্ডটা দিতে পারো তাহলে এটা তোমার জন্য ভালো হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রেজিস্ট্রেশন কার্ড, তারপরে হচ্ছে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, তারপরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, একটা ছবি, এবং তোমার যে তোমার যে আবেদনপত্র, সেই আবেদনপত্রটাতে লিখে তুমি কেন ডাউনলোড করতে পারোনি সেটা লিখে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ একাডেমিক বিল্ডিং, যেটা আমাদের সব থেকে বড় বিল্ডিং যেটা রয়েছে, শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং, সেখানে গিয়ে 13 তলায় তুমি যাওয়ার পরে সেখানে তোমার কাউকে জিজ্ঞেস করলেই তোমাকে দেখিয়ে দেবে যে সেখান থেকে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, সেখানে যে ডিন অফিসের যে প্রধান থাকে তিনি, সেই শিক্ষক স্বাক্ষর করার পরে তোমার আবেদনটা ডিন অফিসে পাঠানো হবে, তারপরে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা তুমি করতে পারো। ঢাকার আশেপাশে যারা রয়েছে দ্রুত চলে আসতে পারো, অথবা তুমি তোমার পরিচিত যদি কেউ ক্যাম্পাসে থাকে তাহলে তার মাধ্যমে, অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরে এমন কেউ পরিচিত যদি থাকে তাহলে তার মাধ্যমে আবেদনপত্র তুমি সেখানে জমা দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সিট প্ল্যানটা আজকে রাতের মধ্যেই দিয়ে দিবে, কোনো টেনশন করার কিচ্ছু নাই। সিট প্ল্যানটা তোমরা দেখতে পারবে 3টা উপায়। গত ভিডিওতে আমি 2টা উপায় দেখিয়ে দিয়েছি, 3টা উপায় তুমি দেখবে। একটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে ঢুকে তুমি সিট প্ল্যানের যে নির্দিষ্ট জায়গা রয়েছে তোমার প্রোফাইলে, সেই জায়গায় তুমি দেখতে পারবে। আরেকটা হচ্ছে তোমার যে রেজাল্ট রয়েছে, তারপরে ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে সিগনেচার অথবা ফটো, এই সিরিয়ালের নিচেই তুমি সিট প্ল্যান নামের অপশন পাবে, অথবা ডান পাশে তোমার যেই ঘরগুলো রয়েছে, আমি গত ভিডিওতে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, সময় বেশি লাগবে বিধায় আমি স্ক্রিনটাতে দেখাতে পারছি না। সো ওই জায়গায় তুমি তোমার সিট প্ল্যানটা দেখতে পারবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে তোমার যেই অ্যাডমিট কার্ড, তুমি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে থাকো, এই অ্যাডমিট কার্ডে দেখবা বাম পাশে একটা অংশ রয়েছে, মানে অ্যাডমিট কার্ড তোমার ছবি এক পাশে রয়েছে আর এক পাশে কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডের মধ্যে তুমি স্ক্যান করবা, স্ক্যান করলেই তোমার সিট প্ল্যানটা তুমি দেখতে পারবা। ঠিক আছে, এই হচ্ছে পদ্ধতি, যতটুকু আমি জানতে পারলাম এই পদ্ধতিতে তোমরা তোমাদের সিট প্ল্যানটা দেখতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আলোচনা। আমি মাত্র ক্যাম্পাস থেকে বাসায় এসে তোমার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। সো এই ভিডিওটা আমি সব ভিডিও শেয়ার করতে বলি না, এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করবে, কেননা যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেনি ওই সব বন্ধুরা যেন তোমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার পেতে পারে। ঠিক আছে, অনেকেই দেখা যায় যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তারা ঢাকার উদ্দেশ্যে চলে এসেছে, তো তাদের সাথে হয়তো রেজিস্ট্রেশন কার্ড আর অন্যান্য যেই তথ্যগুলো সেগুলো থাকতে পারে, সেই তথ্যগুলো অ্যাটাচ করে যেন একটা আবেদনপত্র সেখানে নিয়ে দেয় এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে সর্বশেষ। আশা করব বি ইউনিটের ভর্তি পরীক্ষার্থীরা তোমরা আগামীকাল খুব ভালোভাবেই পরীক্ষা দেবে। যদি সুযোগ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগামীকালকে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ভিক্টোরিয়া পার্কের আশেপাশে। সো অথবা তুমি ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ যেখানে রয়েছে সেই হেল্প ডেস্কে তুমি যাবা, আমার কথা জিজ্ঞেস করলে তারা হয়তো বা
আমাকে দেখিয়ে দিতে পারে বা ওইখানে আমি থাকার চেষ্টা করব। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পরবর্তীতে আগামীকালকে তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই প্রত্যাশা করি। গর্বিত জবিয়ান হও, এবং আগামীকালকে প্রশ্ন অ্যানালাইসিস এর ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এর মধ্যে যদি কোনো আপডেট পাই ইনশাল্লাহ জানিয়ে দেবো। তো ফারুক একাডেমির সাথেই থাকো, ভিডিওটা ওই সকল বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে করে তারা একটু হলেও উপকার পায়। ওকে, ভালো থেকো সকলেই। আসসালামু আলাইকুম।